হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল নন্দিতাস কারিগরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তবে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আজকে আমি কিন্তু কথা বলবো আমিষ আর নিরামিষ নিয়ে। এখন কথা হচ্ছে, অনেকেই এমন আছেন যারা নিরামিষ খান। ঠিক আছে, আপনার রুচি হচ্ছে না, আপনি আমিষ খান না, নিরামিষ খান, সে ঠিক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনারা এমন ভাব করেন যেন যারা আমিষ খায় তারা কোনো বিরাট অপরাধমূলক কাজ করছে, তাদের যেন কোনো বিরাট শাস্তি প্রাপ্য অথবা নরকেও স্থান হবে না। আর নিরামিষাশী যারা, ওনারা সমস্ত পুণ্যের অধিকারী, একদম সরাসরি ভগবানের দর্শন পাবেন। অথচ এই নিরামিষাশীদের মধ্যে হয়তো 80% মানুষ বয়স্ক বা মধ্যবয়স্ক। তারা একটা সময় মনের সুখে চুটিয়ে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মানে এক কথায় আমিষ জাতীয় সমস্ত খাবার খেয়েছেন। যে এত খাবার খেয়েছেন যে তারা তাদের আমিষ খাবারের যে আশা থাকে সেটা মিটে গেছে। বলতে গেলে আমিষ খাবার খেয়ে তাদের অরুচিও ধরে গেছে। তো এখন কথা হচ্ছে, সেই সব নিরামিষাশী বয়স্ক মানুষজন যখন দেখে কোনো অল্প বয়স্ক মানুষ আমিষ খাবার খাচ্ছে, তখন তাকে নানা জ্ঞান দিতে থাকে যে ওটা খাওয়া উচিত নয়, ইত্যাদি ইত্যাদি, হ্যান ত্যান, ওটা খেলে নানা রকম সমস্যা হতে পারে, এইসব। তো তাদের বলতে চায় যে খাওয়াটা মানুষের নিজের নিজের রুচির উপর নির্ভর করে। তো হ্যাঁ, তাই বলে কি আমরা উল্টোপাল্টা কিছু খাবো? যেটা খাবার জিনিস সেটা তো খেতেই হবে। এটা কোনো অপরাধমূলক কাজ নয়, এইগুলো খাবার বলেই চিহ্নিত করা হয়েছে। তো সেই কারণেই মানুষ খায়। যাই হোক, যদি কাউকে কোনো আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন। কাউকে আঘাত করা আমার কোনো উদ্দেশ্য নয়। তবে সবশেষে আমি একটা কথাই বলতে চাই যে খাওয়াটা নিজের নিজের রুচি। তো খাওয়ার উপরে কখনো মানুষের মানসিকতা পরিবর্তন হয় না। কে আমিষ খেলো বা কে নিরামিষ খেলো, সেটা সবার নিজের নিজের রুচি। আর ভগবান তো সৃষ্টি করেছেই যে এটা খাওয়া যাবে, তো সবাই খাচ্ছে। তো এরপর আর তো কিছু বলার থাকে না। যাই হোক, সবাই সবার নিজের নিজের রুচিবোধের মধ্যেই বিচরণ করুন। আর আমার কথাটা কেউ খারাপভাবে নেবেন না, এইটুকুই বলার ছিল। তবে যাই হোক, আমি কিন্তু কাউকে কোনো রকম উদ্দেশ্য করে কোনো কিছু বলিনি, কেউ আবার খারাপভাবে নিয়ে নিও না। কারণ আমার হঠাৎ করে জাস্ট মাথায় এলো, সেই জন্য আমি এই টপিক নিয়ে একটু আলোচনা করলাম। অনেক জায়গাতেই যাই, তো এইটা দেখি যে আমিষ খাচ্ছে মানে কি যেন একটা অপরাধ করে ফেলেছে। ও নিরামিষাশী, নিরামিষ খায়, যেন মহাপুণ্যের কাজ করছে। এটা তো নিজের নিজের মানসিকতা, রুচির উপর নির্ভর করে, তাই না? আমার যদি খেতে ইচ্ছা করে তাহলে তো আমাকে খেতেই হবে। আমার খেতে ইচ্ছা করছে, অথচ আমি সেটাকে ভেতরে চেপে রেখে দিয়েছি সবারই কাছে ভালো সাজার জন্য আমি হয়তো নিরামিষ খাচ্ছি। সেটা তো নিজের আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে। আমার তো মানে ছোট বুদ্ধিতে এইটুকুই মনে হয়। তো যাই হোক, তোমাদের কি মনে হয় তোমরাও একটু কমেন্ট করে জানিও। আমার যেটুকু মনে হয় আমি সেইটুকুই বললাম। আর এই বিষয়ে কাউকে জোর করা উচিত নয় যে আমি নিরামিষ খাচ্ছি মানে তোমাদেরকেও নিরামিষ খেতে হবে, সবাইকে নিরামিষ খেতে হবে। আসলে কি বলো তো, একটা বয়সের পর সবারই তখন অতটাও আমিষ খাবার খেতে ইচ্ছা করে না, তখন নিরামিষ খেতেও ভালো লাগে। আর রেগুলার বিশেষেও আমিষ খাবার খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে 2-1 দিন নিরামিষ খাবার খেতেও ইচ্ছা করে। আবার কিছু কিছু এমন সবজি আছে যেগুলো নিরামিষ রান্না করলেই খেতে ভালো লাগে বেশি, আমিষ হলে মানে খুব একটা ভালো লাগে না। এই ছিল আজকের আমার বক্তব্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার রান্না অনেকখানি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে তরকারিটা পেঁপে, আলু, সয়াবিন এই সমস্ত কিছু দিয়ে তরকারি করছি। আমার আবার শুধু পেঁপে আলু তরকারি ভালো লাগে না,
যার কারণে পেঁপে, আলু, সয়াবিন, গাজর, তারপরে বেগুন এই সমস্ত কিছু দিই। তবে আজকের দিনে গাজরটা ছিল না, তো এই কারণে এইভাবেই তরকারিটা করছি। আর তোমাদের কার কার পেঁপের তরকারি খেতে ভালো লাগে একটু বলো। আমার কিন্তু আগে একদমই ভালো লাগতো না, তবে এখন নিজে যেহেতু রান্না করি তো সেই কারণে সমস্ত কিছুই খেয়ে নিই। আর আলাদা করে ভালো লাগা খারাপ লাগা বলে সেইভাবে কিছু নেই, যেটাই রাঁধি ওই কোনো রকমে খেয়ে নিই, ব্যাস ঠিক আছে। তবে মাঝে মধ্যে যেটা খেতে ইচ্ছা করে, নিজের খাওয়ার ইচ্ছা বলতে সেইভাবে কিছু নিজের ইচ্ছা আমার ইচ্ছা করছে এইটা রাঁধবো, এইটা খুব কমই হয়। বাড়ির কেউ ধরো বললো যে আজকে আমার এইটা খেতে ইচ্ছা করছে, তো তখন মনে হয় বললো যে খেতে ইচ্ছা করছে তো চলো বানিয়ে দিই, এইভাবে বানানো হয়। তার সঙ্গে নিজেরও খাওয়া হয়। নিজের যে ভালো লাগে না জোর করে খায় সেটা তো নয়, নিজেরও ইচ্ছাটা পূরণ হয়ে যায়, এই আর কি। এইভাবেই তো সংসারটা চলে, একজনের ইচ্ছা হয় আর সেই ইচ্ছাতে সবাই খাবার খায়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমাকে শেয়ার করো। তোমাদের কীরকম ভিডিও দেখতে ভালো লাগে সেগুলো বলো, মানে আমার কাছ থেকে তোমাদের কীরকম ভিডিও তোমরা আশা করছো সেগুলো একটু কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমাদের নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, টাটা।